স্বরূপনগর এলাকার হাকিমপুর ঠিক কোথায়, এই প্রশ্ন এখন যদি আমি আপনাকে করি তাহলে আপনি স্পষ্টতই বলবেন হাকিমপুর তো অনুপ্রবেশকারীদের আখড়া। কেন বলছি এ কথা? ডকুমেন্ট কিছু আছে? ডকুমেন্টস কিছুই নেই। বাংলাদেশের ডকুমেন্টস আছে। ও দালাল ধরিয়ে আইল। কি করবো বাবু, থাকতে না দিলে আর কি করবো বাবু। স্বরূপনগরের এই বাংলাদেশ সীমান্তে আসলে কার্যত দিনের পর দিন বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বহু মানুষ ছিলেন, কেউ ফিরছেন, কেউ কোথাও যাচ্ছেন, সেই বিষয়ে অনেকেই না জানলেও আমি দুপুরবেলা এসেছি, তখন ভিড় ছিল। তারপরে আমি যখন নাকি লাঞ্চ করতে বেরিয়ে যাই, আমার আবার সেকেন্ড টাইমে এসে ভিজিট করার কথা, এখানে এসে দেখুন ওরা চলে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদের সামনে, তারাও কিন্তু ঠিক বাংলাদেশ ফিরবেন বলেই এসেছেন। আমি প্রতিদিনকে বলবো সেই ছবিটা দেখাতে, যারা এখানে রয়েছেন একেবারে বহু মানুষ রয়েছেন, তারা কিন্তু এসেছেন এবং বিভিন্ন মানুষজন দূরে চলে গিয়েছেন, তারা কার্যত হাকিমপুর সীমান্তে এসে বসে রয়েছেন, তারা বাংলাদেশ ফিরবেন এই আশা নিয়ে। ভাই, কোথা থেকে আপনি বাংলাদেশ যাবেন? হ্যাঁ, এখানে কি করতেন? কাজ করতাম। আপনার আধার কার্ড, আই কার্ড সব আছে? না গো, হ্যাঁ না গো, এখানে আমি 24 বছর আছি, কাগজপত্র ডকুমেন্টস আছে। এখানে বেডে যাই আইসি, কাজকাম করি, এখানে বালিপথরে কন্ট্রাকশনে কাজ করি। সমস্যা হচ্ছিল স্যার, সেই জন্য তো চলে যাচ্ছি। ওনাদের 2002 সালের লিস্টে নাম নেই, বাবার নাম নেই, তাই চলে যাচ্ছে। কি করবে? 2002 সালের কাগজ নেই তাই। পুশব্যাক করছে কারা? মানে তা বলতে হবে, তা বলতে হবে। ওই বসিরহাটে ছিল। বসিরহাট ছিলেন? হ্যাঁ, কত বছর ছিলেন সেখানে? ওই 7-8 বছর ছিল। কোনো কাগজপত্র হয়েছিল? না বাবা, না বাবা। তা এখানে কি কাজ করতেন? এখানে আমি বাবাজি ওই ওটা কাজ করতাম, ওই কাঠামো কাজটা যেটা ওটা করতাম। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? যশোর ছিল। এখন সেখানে বাড়িতে সব লোকজন আছে? আমার ছেলে মেয়েরা আছে। পাসপোর্ট নেই, তাহলে ফিরবেন কিভাবে? ফেরবো কি করে, এখন তো থাকতে দিচ্ছে না বাবাজি। তাহলে ভারতে এসেছিলেন কেন? কাজের জন্য? কি হয় বাবাজি, পেটের জন্যই তো বাবা যাইছে। অভাবে পড়ি, দুটো মেয়ে বিয়ে তো অনেক টাকা ঋণ যায়। এলেন কিভাবে? প্রত্যেকে বিএসএফ ও দালাল ধরিয়ে আইলাম। বিএসএফ পাস করে দিল? হ্যাঁ, ও পাস করিয়ে ওই চোরাই পথে নিয়ে আইলো। ওই বসিরহাটিতে বাবু। কেন এসেছিলেন? বাবু আর থাকতে পারছি না বাবু, পেটের জ্বালায় আইলাম বাবু। পেটের জ্বালায়? হ্যাঁ, পেটের জ্বালায়। এখন ধরো তো এই নাচি শুরু হয়ে গেছে, আর থাকতে দেবে না, তাই আমরা চলে যাচ্ছি বাবু, চলে যাচ্ছি। কিভাবে পেরোলেন? এখানে পেরোলেন কিভাবে? আর থাকতে দেবে না তো সবাই, আমরা চলে এলাম। আর না থাকতে দিলে পুরার কিছু নেই বাবু। এবার এখান থেকে বিএসএফ কি উপরে পাঠাচ্ছে শুনেছেন? হুম, এখান থেকে উপরে যাবেন কিভাবে? শুনেছেন যে উপরে পাঠাচ্ছে? হ্যাঁ শুনলাম তো, সব ছাড়িয়ে দিচ্ছে, তাইতে চলে এলাম বাবু। আমরা আর থাকতে পারতেন যে না, সে করতে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তাই আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, চলে কি করবো বাবু, থাকতে না দিলে আর কি করবো বাবু, আর থাকা যাবে না। কাগজ নেই, তবুও বাংলাদেশে ফেরার আশায় এখনো ভিড় জমাচ্ছেন হাকিমপুরে আসা এই সমস্ত অনুপ্রবেশকারীরা। তারা বলছেন তারা এসেছেন কাজের জন্য, পেটের দায়ে এসেছেন, কিন্তু কার্যত কোথাও গিয়ে তারাও ফিরতে চাইছেন তাদের নিজের দেশে, এবং কারা ফেরাচ্ছেন? বিএসএফ ফেরাবে বলে আশা করছেন তারাও। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।